কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ ইতিহাস ডিএসই এ2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। কোশ্চেনটি ছিল, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি 20 নম্বরের কোশ্চেন। দেখো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে তোমরা সূচনা। ইউরোপীয় মহাদেশে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া বা আমেরিকা প্রভৃতি দেশে শিল্প বিপ্লব শুরু হয় আরও অর্ধ শতাব্দী পরে। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়া সম্পর্কে পণ্ডিতেরা কয়েকটি কারণের উল্লেখ করলেও সব বিষয়ে তারাই একমত নন। আসলে কোনো একটি বিশেষ কারণ দিয়ে এর ব্যাখ্যা করা যায় না। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পিছনেই একাধিক কারণ বিদ্যমান ছিল, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো নেক্সট পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ। প্রথম পয়েন্ট রয়েছে প্রাকৃতিক পরিবেশ। অনেকেই ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থানকে সে দেশের প্রথম শিল্পায়নের কারণ বলে উল্লেখ করেছেন। 1 নম্বর, ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়া বস্ত্র শিল্পের উপযোগী ছিল। এই ভিজে আবহাওয়ায় সুতো ভঙ্গুর হতো না। 2 নম্বর, এছাড়া ইংল্যান্ডের নদী জলপ্রপাতগুলি জলশক্তি চালিত যন্ত্র চালনার সুবিধা করেছিল। 3 নম্বর, দক্ষিণ ইংল্যান্ডে প্রবল বেগে বহমান বায়ু শক্তির দ্বারা বায়ুকলগুলি চালাতে সুবিধা হয়। 4 নম্বর, প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ইংল্যান্ডে কয়লা ও লোহার সঞ্চয় শিল্পায়নকে ত্বরান্বিত করে। কয়লা ও লোহার খনির কাছাকাছি অবস্থান ও শিল্পের পক্ষে যথেষ্ট সহায়ক হয়। 5 নম্বর, ইংল্যান্ডের খালগুলি বিভিন্ন নদীকে যুক্ত করায় কাঁচামাল ও পণ্য চলাচল অনেক সুবিধাজনক হয়। এই সব কারণেই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো, জনসংখ্যা বৃদ্ধি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পায়। 1 নম্বর, এই বর্ধিত জনসংখ্যার জন্য গ্রামে কোনো কর্মসংস্থানের সুযোগ ছিল না। এই কারণে কর্মসংস্থানের আশায় তারা গ্রাম ছেড়ে শহরে আসে এবং কলকারখানার শ্রমিক হিসেবে যোগ দেয়। 2 নম্বর, এছাড়া এ সময় ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট বা বেষ্টনী প্রথার ফলে ধনী ভূমিস্বামীরা ছোট ছোট মালিকানাধীন জমি কিনে নিজেদের জমির আয়তন সম্প্রসারিত করে তা ঘিরে ফেলেন। এই সব জমিতে মেষ পালন করে লাভজনক পশমের ব্যবসা শুরু হয়। এর ফলে বহু কৃষক কর্মচ্যুত হয়ে পড়ে। নেক্সট কারণ রয়েছে স্বল্প মজুরিতে শ্রমিক নিয়োগ। একদিকে গ্রামের বর্ধিত জনসংখ্যা ও অন্যদিকে কর্মচ্যুত কৃষকেরা কর্মসংস্থানের আশায় গ্রাম ছেড়ে শহরে আসতে থাকে এবং বিভিন্ন কলকারখানায় নামমাত্র মজুরিতে শ্রমিক হিসেবে যোগ দেয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমিকের যোগান যেমন সহজলভ্য হয়, তেমনি স্বল্প মজুরিতেও শ্রমিক নিয়োগ শিল্প বিপ্লবের সহায়ক হয়। নেক্সট কারণ রয়েছে কৃষি বিপ্লব। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য ও কৃষিজাত পণ্যের উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে। 1730 থেকে 1770 খ্রিস্টাব্দের মধ্যে জনসংখ্যা বাড়ে 7%। এ সময় খাদ্য ও কৃষিজাত দ্রব্যের উৎপাদন বাড়ে 10%। এক কথায় এ সময় ইংল্যান্ডের কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে যায়। 1 নম্বর, এর ফলে শিল্পের জন্য কাঁচামাল ও শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা সম্ভব হয়। 2 নম্বর, কৃষি বিপ্লবের ফলে গ্রামের কৃষকদের জীবনের সচ্ছলতা আসে। সচ্ছল কৃষকেরা শিল্প দ্রব্যাদি কিনতে সক্ষম হয়। এর ফলে দেশের অভ্যন্তরে শিল্প দ্রব্যের বাজার তৈরি হয়। এইভাবে কৃষক বিপ্লব শিল্প বিপ্লবের ভিত তৈরি করে। পরবর্তী নেক্সট কারণ রয়েছে কাঁচামাল, বাজার ও মূলধন। শিল্প বিপ্লবের জন্য 3টি প্রয়োজনীয় উপাদান হলো কাঁচামাল, প্রতিদ্বন্দ্বীহীন বিস্তৃত বাজার ও মূলধন। ইংল্যান্ডের ক্ষেত্রে এর কোনোটির অভাব হয়নি। উত্তর আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে ইংল্যান্ডের উপনিবেশ স্থাপিত হয়। এই সব অঞ্চল থেকে ইংল্যান্ডের অবাধে প্রচুর পরিমাণে কাঁচামাল সংগ্রহ করত এবং তার উৎপাদিত পণ্যাদি সেখানে বিক্রি করত।
এইভাবে এইসব স্থানে ইংল্যান্ডের একচেটিয়া বাজার গড়ে ওঠে। এইসব বাজারে কার্যত একচেটিয়া বাণিজ্যের ফলেই ইংরেজ বণিকরা প্রচুর মুনাফা অর্জন করে। তারা ভারত ও চীন থেকে নানা বিলাসদ্রব্য আমদানি করে ইউরোপের বাজারে বিক্রি করত এবং প্রচুর মুনাফা লুটত। নেক্সট কারণ রয়েছে দেখো, রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অন্যতম উল্লেখযোগ্য কারণ। 1688 খ্রিস্টাব্দের পরেও ইংল্যান্ড বেশ কিছু যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু এই যুদ্ধগুলি ইংল্যান্ডের বাইরে সংঘটিত হওয়ায় যুদ্ধের কোনো ধ্বংসাত্মক প্রভাব ইংল্যান্ডের ওপর পড়েনি। এছাড়া ইংল্যান্ডের নৌবাহিনী ছিল খুবই শক্তিশালী, যার সঙ্গে ইউরোপের অন্যান্য দেশের নৌবাহিনীর কোনো তুলনা চলে না। ফ্রান্স ও জার্মানিতে তখন কোনো রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না। এর ফলে এইসব দেশের শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ ছিল না। প্রকৃতপক্ষে ইংল্যান্ডে বহু পূর্বেই ফ্রান্সের শিল্প বিপ্লবের সূচনা হয়, কিন্তু ফরাসি বিপ্লব এই প্রচেষ্টার পথে বাধা সৃষ্টি করে। দেখো, নেক্সট কারণ রয়েছে সামাজিক গতিশীলতা। ইংল্যান্ডের মুক্ত সমাজ ও সামাজিক গতিশীলতা শিল্প বিপ্লবের অন্যতম সহায়ক ছিল। অষ্টাদশ শতকে ইউরোপের দেশগুলি বিভিন্ন প্রকার মধ্যযুগীয় বন্ধনে আবদ্ধ ছিল। 1861 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়া ভূমিদাস প্রথা প্রচলিত ছিল। অগণিত মানুষের বন্ধন ছিল ভূমির সঙ্গে। মানুষ শিল্পের পথে অগ্রসর হতে পারেননি। ফ্রান্সের অভিজাত সমাজের মানদণ্ড ছিল ভূমি, শিল্প, বাণিজ্য নয়। ফ্রান্সের অভিজাত সমাজের মানদণ্ড ছিল ভূমি, শিল্প, বাণিজ্য নয়। অভিজাত সম্প্রদায়ের শিল্প বাণিজ্যকে ঘৃণার চোখে দেখত। অপরদিকে ইংল্যান্ডের সমাজে এ ধরনের কোনো বন্ধন ছিল না। ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠা শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করে। পরবর্তী নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ সাজেশনের 5 নম্বরের কোশ্চেন এবং বেশ কিছু বড় প্রশ্নের অ্যান্সার সহ ভিডিও পূর্বে আমি এই চ্যানেলে আপলোড দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট চেক করো। সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে এবং তোমরা উপকৃত হবে। দেখো, পরবর্তী নেক্সট পয়েন্ট রাখা হয়েছে, দেখো, বাণিজ্য নির্ভরতা। ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ডে সপ্তদশ শতকে কৃষি নির্ভরতা ত্যাগ করে বাণিজ্য নির্ভর হয়ে পড়ে। ইউরোপীয় দেশগুলির মধ্যে ইংল্যান্ডই সপ্তদশ শতকে কৃষি নির্ভরতা ত্যাগ করে বাণিজ্য নির্ভর হয়ে পড়ে। বহির্বাণিজ্যে তার ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। উপনিবেশিক বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতিতে নতুন জোয়ার আসে। বাণিজ্যলব্ধ বিপুল মুনাফা বিভিন্ন কলকারখানা ও শিল্পে বিনিয়োগ করা হতে থাকে। দেশ ও বিদেশে বিভিন্ন শিল্প সামগ্রিক চাহিদা মেটাতে গিয়ে ইংল্যান্ডে ব্যাপক শিল্পায়ন শুরু হয়। নেক্সট কারণ রয়েছে বৈজ্ঞানিক আবিষ্কার, বস্ত্রশিল্প। বস্ত্রশিল্পে বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে বস্ত্রশিল্পের প্রথম যন্ত্রভিত্তিক উৎপাদন শুরু হয় 1733 খ্রিস্টাব্দে। জন কে উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল নামে কাপড় বোনার এক উন্নত মানের যন্ত্র আবিষ্কার করেন। 1765 খ্রিস্টাব্দে হারগ্রিভস আবিষ্কার করেন সুতো কাটার উন্নত যন্ত্র স্পিনিং জেনি। এইভাবে একাধিক বৈজ্ঞানিকরা ইংল্যান্ডের বস্ত্রশিল্পের জন্য বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেন। এই সব আবিষ্কারের ফলে বস্ত্রশিল্পে এক যুগান্তর আসে এবং অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে বস্ত্র উৎপাদন সম্ভব হয়। নেক্সট কারণ রয়েছে বাষ্প শক্তি। এই যন্ত্রগুলি জলশক্তি ও বায়ুশক্তির সাহায্যে চালানো হতো। 1782 খ্রিস্টাব্দে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলে উৎপাদন পদ্ধতিতে এক বিপ্লব ঘটে যায়। বাষ্প শক্তি এই ইঞ্জিনের সাহায্যে ভারী যন্ত্রগুলি চালানো যেত। নেক্সট কারণ রয়েছে লৌহ শিল্প। শিল্পের প্রসারে লোহা ও ইস্পাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড ছিল লোহার অফুরন্ত ভাণ্ডার। প্রথমে লোহা গলানো হতো কাঠ ও কয়লা পুড়িয়ে। আব্রাহাম ডার্বি কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে লোহা গলাবার পদ্ধতি আবিষ্কার করেন। 1760 খ্রিস্টাব্দে জন স্মিটন আবিষ্কার করেন লোহা গলাবার চুল্লি বা ব্লাস্ট ফার্নেস। এর ফলে খুব কম খরচে লোহা উৎপাদন সম্ভব হয়। হেনরি বেসেমার আকরিক লোহাকে শোধন করে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেন। এই সব কারণে কয়লা, লোহা ও ইস্পাত শিল্পে বিপ্লব ঘটে যায়। নেক্সট কারণ রয়েছে, দেখো, কয়লা। লোহার ব্যাপক ব্যবহারের সঙ্গে সঙ্গে কয়লার চাহিদাও বৃদ্ধি পায়। খনিগর্ভে নিরাপদে কাজ করার জন্য 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি আবিষ্কার করেন সেফটি ল্যাম্প। নেক্সট কারণ রয়েছে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা।
ইংল্যান্ড ছিল সমুদ্র বেষ্টিত দ্বীপপুঞ্জ। 1 নম্বর, সমুদ্রপথে সারা বিশ্বের সঙ্গে তার যোগাযোগ স্থাপন সহজ ছিল। তার ভালো এবং উন্নত মানের জাহাজ ও বন্দর ছিল। 2 নম্বর, ইংল্যান্ডের দীর্ঘ উপকূল ভাগ ছিল ভগ্ন। এর ফলে এইসব স্থানে গড়ে ওঠে প্রচুর বন্দর। এই সব বন্দর থেকে দেশের অভ্যন্তরে যোগাযোগের জন্য অনেক খাল খনন করা হয়। 3 নম্বর, এছাড়া বহু রাস্তাও নির্মিত হয়। এক কথায় স্বদেশ ও বহির্বিশ্বের সঙ্গে এই যোগাযোগ শিল্প বিপ্লবের পক্ষে সহায়ক হয়। সর্বশেষ পয়েন্ট লিখবে মূল্যায়ন। শিল্প বিপ্লবের জন্য যেসব উপাদানের প্রয়োজন সেগুলি সবই ইংল্যান্ডে ছিল। শিল্পে বিপ্লব ঘটানোর ক্ষেত্রে সমস্ত উপাদানের উপস্থিতি সে দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল। সুতরাং বলা যায় যে সার্বিকভাবে শিল্প সহায়ক বিভিন্ন পরিস্থিতি ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটিয়েছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল, সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সারটি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও আপলোড করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো।